ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির কতটা অংশ ভারতের উপর নির্ভরশীল? চলুন বিশ্লেষণ করি। প্রথমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকে নজর দিই। প্রতি বছর এই দুই দেশের মধ্যে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং একটি গুরুত্বপূর্ণ আমদানি উৎস। মূলত বাংলাদেশ ভারত থেকে কাঁচামাল, খাদ্যদ্রব্য এবং যন্ত্রাংশ আমদানি করে, যা বাংলাদেশি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির কিছু প্রধান খাত ভারত থেকে সরাসরি কাঁচামালের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, সেই শিল্পে ভারতীয় কাঁচামালের ভূমিকা রয়েছে। এছাড়াও ফার্মাসিউটিক্যালস, কৃষি এবং প্রযুক্তি খাতেও ভারতের কাছ থেকে আসা পণ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতেও ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক। তাছাড়াও বাংলাদেশ ভারতের সাথে পাইপলাইনের মাধ্যমে জ্বালানির আমদানির ব্যবস্থা করেছে। বাংলাদেশের জন্য ভারতের ভৌগোলিক অবস্থানও অনেক সহায়ক। ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাংলাদেশকে দ্রুত ও কম খরচে পণ্য পরিবহনে সাহায্য করে। এই ধরনের সুবিধা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে এবং পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে সহায়ক। ভারতের রপ্তানি বন্ধের ফলে বাংলাদেশের কিছু রপ্তানি পণ্য ভারতের বাজারে পৌঁছাতে পারে না, বিশেষ করে কৃষি পণ্য ও টেক্সটাইল। এছাড়াও ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহন সহজ নয়, যা বন্ধ হলে আন্তর্জাতিক পরিবহন খরচ বাড়াতে পারে। যদিও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশ একাধিক দেশের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যেমন চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে বাংলাদেশ তার নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্য আনতে চেষ্টা করেছে। ভারত যদি বাংলাদেশের কাছে রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তবে কিছু গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে বাংলাদেশ বিকল্প উৎস ও আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের মাধ্যমে দীর্ঘমেয়াদে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হতে পারে। রিপোর্ট নিউজ প্রোটোকল।